আমরা বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের কোষে দেখি 12.2 করছিলাম। 1 আর 2 দাগের অঙ্ক হয়ে গেছে। আজকে 3 দাগের অঙ্কগুলো আমরা কষবো। কেমন? শুরুতেই একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যে কোনো অঙ্কই অনেক রকমভাবে করা যেতে পারে। যুক্তি যদি ঠিক থাকে তাহলেই সেই অঙ্ক নম্বর পাওয়া যায় বা আমরা সঠিক বলে মেনে নিই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে পদ্ধতি বুঝতে যেটা তোমার সহজ বলে মনে হবে সেটাই করবে। যেমন দেখো, 2 দাগের একটা অঙ্ক তোমাদের দেখাই। এই অঙ্কটা 2 দাগের 6 আমি এভাবে করে দেখিয়ে দিয়েছিলাম। কেউ যদি ভাবো যে সূত্রের সাহায্যে বলেছে বলে 6x কে a আর 7y কে b ধরে করবে, তারপর এইভাবে এগোবে। আমি পুরো অঙ্কটা বলছি না, বামপক্ষ ডানপক্ষ কিছুই আমি লিখিনি। কেউ যদি ভাবো যে এইভাবে এ বি ধরে করবে, তারপর সূত্রে ফেলে আবার এ বি এর মান বসিয়ে দেবে, সেভাবেও কিন্তু করা যেতে পারে। এই 3 দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা পদ্ধতি তোমাদেরকে শেখাবো। সেই পদ্ধতিটায় এগোলে 3 দাগে সব অঙ্কগুলোই হয়ে যাবে। তো সেটাই তো ভালো, একটা পদ্ধতি শিখলে যদি সব অঙ্ক হয়ে যায়। যদিও এখানেও সবগুলো আমি করিনি, কিছু তোমরা নিজেরা করবে, বুঝে গেলে সব পারবে নিজেরা। বলেছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। এখানে বলেছে 1 দাগেরটা x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত লিখি। এগুলো আমরা এক কথায় বলি যে মান বসানোর অঙ্ক। কেমন? কিভাবে শুরু করছি দেখো, বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এর পরের লাইনে দেখবে প্রতিটি অঙ্কেই যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করব। সেজন্যে লিখলাম বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। পাশে লিখে দিচ্ছি উভয় পক্ষকে বর্গ করে পাই। পরের ধাপ হচ্ছে এর ফর্মুলাটা লেখা। তোমাদেরকে আগের দিনেই বলেছিলাম যে বিস্তৃতির ফর্মুলা লেখাও যা, আর এইভাবে ফর্মুলাটা লেখাও তাই, শুধু 2xyটাকে আগে পরে করা। মান নির্ণয়ের অঙ্কে এভাবে যদি ফর্মুলাটা লিখে নিই তাহলে মানটা বসাতে আমাদের সুবিধা হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy সমান 3 স্কোয়ার 9 লিখে দেয়া হলো। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, এবার এক্স ওয়াই এর জায়গায় তার মান বলা ছিল 28 লিখে দিলাম। অবশ্যই দেখো ব্র্যাকেটের মধ্যে রেখেছি, সমান 9। পাশে লিখে দিলাম যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু 28 বলে দিয়েছিল। পরের লাইন ক্যালকুলেশন হচ্ছে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এটা গুণ করে পেলাম 56 ইকুয়াল টু 9। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, আর 56 যদি সমান চিহ্নের ওদিকে যায় তাহলে মাইনাস ছিল বলে প্লাস 56 লিখতে হয়। পরের লাইন বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যোগ করে পেলাম এদেরকে 65। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 65। এই হলো মান। ঠিক সেরকম 3 দাগের 2টা দেখো, এখানে বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 52, এ মাইনাস বি ইকুয়াল টু 2 হলে এ বি এর মান কত লিখি। এখানেও যেমন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 দিয়েছিল, আমরা সেখান থেকে শুরু করেছিলাম। এখানেও এ মাইনাস বি ইকুয়াল টু 2 এখান থেকে শুরু করব।
একটা জিনিস বলে দিই, এটা যখন লিখেছিলাম একটা ব্র্যাকেট দিয়ে লিখেছিলাম, এটা একটা ব্র্যাকেট দিয়ে লিখিনি, এটা শুধুমাত্র তোমাদেরকে বলে দেব বলে। ইচ্ছে হলে এই জায়গায় ব্র্যাকেট দিতেও পারো, নাও পারো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাকে ব্র্যাকেট দিয়েই কাজ করতে হবে। তো a মাইনাস বি ইকুয়াল টু 2 লিখলাম। পরের লাইনে কি করতে হবে বলেছি, উভয় পক্ষকে বর্গ, তাই বা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার এর সূত্র লিখব, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, এখানে হয়ে গেল 4। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পাশাপাশি এসে গেছে, যার মান বলে দিয়েছিল 52, তাই লিখলাম বা 52, অবশ্যই ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2ab ইকুয়াল টু 4। বা এবার 52-র বাঁ দিক থেকে ডান দিকে আসার পালা, তাই মাইনাস 2abটা রইল সমান 4, এদিকে হয়ে গেল মাইনাস 52। পরের লাইন বা এ বি সমান, একই সঙ্গে দুটো কাজ করছি। 4 থেকে 52 বিয়োগ যায়, তাহলে কত হবে, মাইনাস 48, কারণ 52 বড়। আর মাইনাস 2কে যদি ডান পক্ষে আনা যায়, তাহলে এ বি এর সাথে গুণে আছে বলে ও কিন্তু ভাগ হয়ে যাবে। এবার দুটো মাইনাসকে কেটে দিয়েছি, কাটাটা সবসময় এরকম কোনাকুনিভাবে স্ট্রোকটা দেবে, পেনটা চালাবে এইভাবে। তো 2 আর 48 কাটাকুটি হয়ে গেল 24, তাহলে উত্তর হলো বা এ বি ইকুয়াল টু 24। ঠিক আছে, 3-এর দাগের অঙ্কটা তোমরা করবে, আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু এল স্কোয়ার 1 ভাববে না। 4-এরটা আমি তোমাদের শিখিয়েছি a প্লাস 1 বাই এ ইকুয়াল টু 4 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান কত লিখি। তাহলে এখানেও এই একইভাবে দেখো শুরু করছি, a প্লাস 1 বাই এ ইকুয়াল টু 4, বা a প্লাস 1 বাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। পরের লাইন সূত্র লেখা, বা এ স্কোয়ার প্লাস এটা 1 বাই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ, এ আর 1 বাই এর এ কাটাকুটি হয়ে গেল। পরের লাইন বা এ স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার কি হবে, একে স্কোয়ার তো একই, সেটাই আমরা একই লিখলাম, আর এটাকে এ স্কোয়ার লিখব। আর এখানে হবে প্লাস, এ তো কেটে গেছে, 2 একে 2 সমান 16, 4 স্কোয়ার 16। পরের লাইন কি হবে, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 2, বা এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু, এটা বিয়োগ করে পেলাম 14। ঠিক আছে, এর পরের বেশ কিছু অঙ্ক আমি করিনি, তার কারণ প্রত্যেকটাই একইভাবে করতে হবে, যেমন 4-এর দাগের অঙ্ক করেছি সেইভাবে এগো, সব কটাই তোমরা পেরে যাবে। 3-এর দাগের 8-এর অঙ্কে এসো। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান লিখি। একইভাবে এগোচ্ছি, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 3, বা এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। এখানে দেখো তোমাদের দেখাবো বলেই এটা আমি লিখেছি, বা এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু 9। বা দেখো পরের লাইন যখন ক্যালকুলেশন হচ্ছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে এটা। এবার আমাদের তো এই মানটা বার করতে বলেছে, তাহলে নিশ্চয়ই এই ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটাকেই
এই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের পাশে আনতে হবে। আর এখানে দেখো এক্স এক্স কেটে যায়, ওয়াই ওয়াই কেটে যায়, থাকে +2। এটাকে পাশে লিখছি, না লিখলেও কিছু ক্ষতি নেই, কিন্তু এইভাবে করে নিলে অঙ্কটা করতে সুবিধে হয়। যে বারে বারে বলছি যেটাতে অঙ্কের সুবিধে হয়। বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, আর এদিক থেকে +2 ডান দিকে গিয়ে হয়ে গেল -2। বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 7। 3-এর দাগের 9 থেকে যে অঙ্কগুলো আছে বেশিরভাগই একটু কারুকার্য করে নিলেই হবে, আর কিছু নয়। তবে 3-এর দাগের 9টাও করতে হবে না, পরেরগুলো করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। প্রমাণ করি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। যেখানেই বলে যে প্রমাণ করি যে, সাধারণত বাম পক্ষ ধরে শুরু করা হয়, তারপর কাজ করে ডান পক্ষ দেখিয়ে সমান দেখাতে হয়, বা সেরকমভাবে না করলেও হয়। সেটাই এখানে দেখবে তোমরা। যেমনটা এখানে বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। এতগুলো অঙ্কে কি করেছিলাম? আগে উভয় পক্ষকে বর্গ করেছি, এটাতেও তাই করব। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy এর হোল স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে পাই পাশে লিখে দিলাম। বা এবার এটার সূত্র লিখছি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান, এটার হোল স্কোয়ার কী হবে? 4-এর বর্গ 16, এক্সের জন্য এক্স স্কোয়ার, ওয়াইটা হয়ে গেল ওয়াই স্কোয়ার। পরের লাইন, বা এটা 2 2 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখানে ছিল 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এদিক থেকে এ চলে গেল, হয়ে গেল -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে পরের লাইন কি পাচ্ছি? বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটা সদৃশ পদ তাই বিয়োগ করে হয়ে গেল 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানেই পাশে লিখে দিলাম প্রমাণিত। ঠিক আছে? যেমন এই যে অঙ্কগুলো 2-এর দাগের বাম পক্ষ বলে শুরু করে ক্যালকুলেশন করে ডান পক্ষে এসে শেষ করে প্রমাণিত লিখেছি, এখানে সেভাবে না করলেও হবে। কেমন? আবার করাও যায় না যে তা নয়। 3-এর দাগের 12-র অঙ্কটা দেখো, 10 11 ওই 9-এর মতোই হবে। 12-র অঙ্কটা বলেছে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান কত লিখি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক্সের আগে 2 আছে, এখানে এক্সের কোনো সহগ নেই, এখানে এক্সের সহগ 2। কিন্তু যখন মানটা বার করতে বলছে, তখন বলছে যে মান বার করতে হবে এক্স স্কোয়ার আর 1/4x স্কোয়ারের। তার মানে এটাকে যদি ভেঙে নিয়ে লিখি, তাহলে নিশ্চয়ই এর আগের লাইনের চেহারাটা এরকম ছিল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/2x এর হোল স্কোয়ার ছিল। তার মানে বলতে চাইছি যে এখানে এক্সের কোনো সহগ ছিল না, এখানে এক্সের সহগ কিন্তু ছিল, কিন্তু এখানে দেওয়া নেই, তাই একটু কারুকার্য করে নিতে হবে। কি করে নিতে হবে? যদি প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করি, লেখা হচ্ছে বা 2x/2 মাইনাস 1/x-কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? এক্সের আগে 2 বসিয়ে দাও, তাহলেই ভাগ বুঝিয়ে যাবে, সমান এটাও হচ্ছে 4/2। কি করলাম? উভয় পক্ষকে
2 দিয়ে ভাগ। এখানে লিখছি উভয় পক্ষকে, অথচ বলার সময় বললাম প্রতিটি পদকে। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করা মানেই উভয় পক্ষের প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করা। কেমন? বোঝার সময় এটা বুঝবো আর লেখার সময় এটা লিখব। এবারে দেখো আর ওই সমস্যাটা রইল না। এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে হয়ে গেল এক্স মাইনাস এটা 1/2x, আর এখানেও 2 আর 4 কেটে ওপরে হয়ে যায় 2। তাহলে এখন যেটা পাচ্ছি সেটা হলো এক্স মাইনাস 1/2x ইকুয়াল টু 2। দেখো এখানে যেটা ছিল এক্স আর এখানেও 1/2x, তাহলে প্রায় চেহারাটা এসে গেছে। এবার আগের অঙ্কগুলোর মতো করছি, বা এক্স মাইনাস 1/2x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। বা এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2x প্লাস 1/2x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4। বা এক্স স্কোয়ার, এটা হয়ে গেল 1/4x স্কোয়ার, আর এর অবস্থা কি দেখো, এই এক্স কেটে গেছে, এই 2 কেটে গেছে, তাহলে কি রয়েছে -1। তাহলে -1টাকে একদম এদিকে পাঠিয়ে দিচ্ছি, হয়ে গেল +1। তাহলে মানটা কি বেরোলো, এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইকুয়াল টু 5 হলো। 3-এর দাগের 13-র অঙ্ক কিন্তু খুবই সোজা। m প্লাস 1/m ইকুয়াল টু -p হলে দেখাই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু p স্কোয়ার মাইনাস 2। জাস্ট দুটো পক্ষকে বর্গ করলেই হয়ে যাবে। বা এটা লিখে নেওয়া হলো m প্লাস 1/m এর হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস p এর হোল স্কোয়ার, এখানে লিখে দিয়েছি। বা ফর্মুলায় ফেলা হচ্ছে m স্কোয়ার প্লাস 1/m এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m ইকুয়াল টু, এইটা দেখো মাইনাসের বর্গ মানে প্লাস, আর পি এর বর্গ পি স্কোয়ার, সেজন্য এটা শুধু পি স্কোয়ার হলো। এর পরের লাইন কি, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, আর এখানেও তো m আর m কেটে গেছে, তাহলে 2টাকে এদিকে নিয়ে চলে এসো -2, এটাই প্রমাণ করতে বলেছিল, তাই এখানে লিখে দেয়া হলো প্রমাণিত। এরপর 3-এর দাগের 14টা দেখো, বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab হলে দেখাই যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 23। এর আগেও যেরকম অঙ্কটা করেছিলাম, এখানেও চেহারাটা দেখো, এখানে এর তলায় কিন্তু বি নেই, এখানে বি এর তলায় এ নেই, অথচ এখানে আছে। সুতরাং এই আনতে গেলে এর তলায় বি বা বি এর তলায় এ কি করতে হবে, উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করতে হবে। উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করা মানে আমি কি বললাম, উভয় পক্ষের প্রতিটি পদকে এ বি দিয়ে ভাগ করা। তাই এ স্কোয়ার বাই এ বি লেখা হলো প্লাস বি স্কোয়ার বাই এ বি লেখা হলো সমান 5ab বাই এ বি লেখা হলো। এবারে এখানে দেখো এই এ আর এই এ স্কোয়ারে কেটে গিয়ে একটা এ হয়, একইভাবে এই বি আর এই বি স্কোয়ারের বি কেটে গিয়ে একটা বি হয়, আর এখানে এ এর সাথে এ কেটে যায়, বি এর সাথে বি কেটে যায়। তাহলে পরের লাইন কি পাচ্ছি, ওপরে এ তলায় বি, এ বাই বি প্লাস এটা দেখো হয়ে গেছে বি বাই এ, আর এখানে এ বি নেই, সমান 5। এবার উভয় পক্ষকে বর্গ করছি, এ প্লাস বি এ বাই বি প্লাস বি বাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার সূত্র লেখার পালা, মানে বিস্তৃতি লেখার পালা। বা এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ প্লাস
বি বাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25। বা এটার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে দেখো প্লাস, এখানে এ এ কেটে যায়, বি বি কেটে যায়, তাহলে কি পড়ে থাকলো 2, আর এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25। এভাবে লিখলেও কোনো অসুবিধে নেই। আমি এগুলো যে লেখা যায় সেইটা দেখানোর জন্যই আমি বিভিন্ন অঙ্কে বিভিন্নভাবে সূত্রের ব্যবহার করেছি। বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 25, আর এই 2 ডান দিকে গেল -2, তার মানে 23। আমি এখানে এই লাইনটা আর না লিখে প্রমাণিত বলে লিখে দিয়েছি। কেমন? 3 দাগের 15 অঙ্ক ঠিক একইভাবে এগোবো। এখানে বলে দিয়েছে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x হলে দেখায় 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 28। কি করছি দেখো, এখানেও আমি বক্সে রেখে দিয়েছি ব্যাপারটাকে। এখানে আছে 1 বাই এক্স স্কোয়ার, কিন্তু এখানে শুধুই 1। আবার এখানে 36 কিন্তু এক্স স্কোয়ার, আবার এখানে অলরেডি এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে পরবর্তীকালে যেই বর্গ করব তখন তো 36 এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। সেই জন্যে এখানে এক্স স্কোয়ারকে রাখা চলবে না, আবার এর তলাতেও এক্স আনতে হবে। তাই কি করব, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করব। বা 6x স্কোয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4x বাই এক্স। তাহলে এই এক্স স্কোয়ারের আর এই এক্স কেটে গিয়ে ওপরে এক্স থাকে, আর এইখানের এক্স কেটে যায় উপর নিচে। এইবার দেখো পরের লাইন কি হলো, 6x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4। এবার কি করব, উভয় পক্ষকে বর্গ। বা 6x মাইনাস 1 বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, পাশে লিখে দিয়েছি দেখো। বা 6x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু 16। বা এটার মানে হচ্ছে 36x স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে হয় 2 6 12, কারণ ওপরের এক্স আর নিচের এক্স কেটে যায়, প্লাস এটার বর্গ করে পাই 1 বাই এক্স স্কোয়ার সমান 16। বা 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, আর -12 ডান পক্ষে গিয়ে হয়ে গেল +12। তাহলে পরের লাইনে কি পাচ্ছি, বা 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 28, পাশে লিখে দিলাম প্রমাণিত। একটা জিনিস লক্ষ্য করছো কি, যে কোনো অঙ্কই ধীরে ধীরে মানে সোজা থেকে শক্ত হতে থাকে। প্রথমে তোমাদের কিছুই করতে হচ্ছিল না, কিন্তু পরবর্তীকালে একটু কাজ না করে নিয়ে এগোনো যাচ্ছে না। আচ্ছা, 3 দাগের 16 অঙ্কয় একটা ভুল আছে। হয় এটাকে 4 করতে হবে, আর নয় এইখানেরটাকে মাইনাস করতে হবে। তো আমি এইটাকেই মাইনাস করে নিয়েছি, নাহলে মিলবে না। তাহলে অঙ্কটা কি হবে, m মাইনাস 1 বাই এম ইকুয়াল টু পি মাইনাস 2 হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 6। আর যদি এরকমই থাকে যে m প্লাস 1 বাই এম ইকুয়াল টু পি মাইনাস 2, তাহলে এই 6টা আর প্রমাণ করা যাবে না, এটা হয়ে যাবে 4। যে যেটা খুশি করতে পারো, পরীক্ষার খাতায় প্রশ্নে যেটা আসবে তখন কিন্তু ভুলটাও সংশোধন করে দেয়া হবে, এবং যেভাবে দেয়া হবে সেই অনুযায়ী অঙ্কটা করতে হবে। ঠিক আছে? তাহলে লেখা হচ্ছে m মাইনাস 1 বাই এম ইকুয়াল টু পি মাইনাস 2। কী করছি বারে বারে, উভয় পক্ষকে বর্গ।
এম মাইনাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার ইকুয়াল টু পি মাইনাস টু এর হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার যেটা করছিলাম যে এর সূত্রটা লিখছিলাম, বা বিস্তার বা বিস্তৃতি যাই বলো না কেন লিখছিলাম। তাহলে এখানে লিখি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম ইকুয়াল টু, এখানেও তো একটা সূত্র পেয়ে যাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই এটাকেও সেই সূত্রে ভেঙে লেখা হলো পি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু টু প্লাস টু স্কোয়ার। এবার ক্যালকুলেশানের পালা, বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস এই এম আর এই এম কেটে গেছে, তাহলে মাইনাস টু ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ফোর, বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার হলো মাইনাস ফোর পি হলো প্লাস ফোর হলো, আর এই মাইনাস টু এদিকে এসে হয়ে গেল প্লাস টু। তাহলেই দেখো চার আর দুয়ে ছয় হয়ে যাচ্ছে, বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস সিক্স। প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও, পাতাটা উল্টে যাচ্ছিল। আর এরপরে শেষ অঙ্ক, 10-এর দাগে, তিনের দাগে 17 অঙ্কটা বলেছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু সিক্স হলে এম মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এর হোল স্কোয়ার এর মান কত লিখি। এটাই কি করব, এখানে দেখো নিচে এম মাইনাস টু আছে, তেমনি এখানেও এম মাইনাস টু আছে, এখানে তো এম আছে, এখানে এম মাইনাস টু আনতে হবে। তাহলে করব কি, উভয় পক্ষ থেকে দুই বিয়োগ করব। কেমন, এই যে দুইটা বিয়োগ করছি, দুইটা এম এর পাশেই লিখলাম এম মাইনাস টু মাইনাস এটা যেমন ওয়ান বাই এম মাইনাস টু আছে সমান ছয় মাইনাস দুই। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে যদি গুণ বা ভাগ করতাম তাহলে প্রত্যেকটা পদকেই ভাগ করতে হতো, কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে তা নয়। উভয় পক্ষে দুই থেকে দুই বিয়োগ করছি মানে এখানে কিন্তু একবারই মাইনাস দুই লিখবো, এমন নয় যে এখানেও একটা মাইনাস দুই লিখবো। ঠিক আছে, যোগের ক্ষেত্রেও একই কথা, যদি যোগ করতাম একবারই প্লাস দুই লিখতাম, এখানেও প্লাস দুই লিখতাম, এমন নয় যে এখানে লিখবো তা কিন্তু নয়। তার কারণ এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, কিন্তু যোগ বা বিয়োগ হবে একবারই, আর যদি গুণ বা ভাগ হতো তাহলে কিন্তু প্রত্যেকটা পদকে করতে হতো, যেমন আগের অঙ্কে দেখিয়ে এসেছি। এইবারে এটা লেখার পর দেখো, যদি এরকমভাবে একটা ব্র্যাকেট দিয়ে নিই তাহলেই এই চেহারাটায় এসে যে গেছে বুঝতে সুবিধে হয়। এবার এইগুলোই ফার্স্ট ব্র্যাকেট ছিল বলেই এর পরের লাইনে যখন উভয় পক্ষকে বর্গ করব তখন এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু এর হোল স্কোয়ার, কিন্তু লিখছি দেখো সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ারটা, আর এইগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। কেন না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি যে এটা আমার একটাই অনির্দিষ্ট সংখ্যা, এটাও তাই। আর এখানে লেখা হয়নি যে উভয় পক্ষকে বর্গ করে পাই, কেমন, প্রত্যেকটা লাইন কিন্তু লিখতে হবে, হয়তো আমি কোনো কারণে মিস করে গেছি। পরের লাইন সূত্রে ফেলা, বা এম মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম মাইনাস টু ইন্টু ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু 16। পরের লাইন, বা এটা তো এম মাইনাস টু হোল স্কোয়ারই রাখছি প্লাস এটা ব্র্যাকেট তুললে কী হবে, ওয়ান স্কোয়ার মানে ওয়ানই, আর এটা এম মাইনাস টু এর হোল স্কোয়ার রইল,
এখানে দেখো এই m-2 এর সাথে এই m-2 কেটে যায়, তাহলে পড়ে থাকে কে? -2। সে এদিকে এসে +2 হয়ে যাবে। তাহলে কি উত্তর এলো লাস্টে? সেটা হচ্ছে m-2 এর হোল স্কোয়ার প্লাস 1/m-2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 18। ঠিক আছে, তাহলে এখানে 12.2 শেষ হয়ে গেল। কেমন?